মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 11 থেকে 13 আগস্ট 2025 তারিখে মালয়েশিয়ার সপ্তাহিক সফর করবেন। এই সফরে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মালয়েশিয়া সফর করবেন। সফরের প্রথম দিনই আগামী 11 তারিখ মাননীয় প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনারের মাধ্যমে অভ্যর্থনা জানানো হবে, স্বাগত জানানো হবে এবং সেখানে মালয়েশিয়ার মিনিস্টার ইন ওয়েটিং হিসেবে তাদের হোম মিনিস্টার অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সাইফুদ্দিন ইবনে ইসমাইল ওনাকে স্বাগত জানাবেন। পরের দিন 12 আগস্ট 2025 পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয়ে মাননীয় প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পরপরই উভয় সরকার প্রধানের নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ে বৈঠক এবং তাদের স্মারক সমঝোতার স্মারক স্বাক্ষরিত হবে। যে যে সংস্কৃতির বিষয়ে সমঝোতার স্মারক স্বাক্ষরিত হবে সেগুলো শুনেছি। প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি বিষয়ক সহযোগিতা, ব্যবসায়িক কাউন্সিল গঠন BCCI এবং NCCIM এর মধ্যে, তাছাড়া BMCCI ও মালয়েশিয়া প্রতিষ্ঠান MIMOS এর মধ্যে সহযোগিতা স্মারক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS এবং মালয়েশিয়া ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ ISIS এর মধ্যে সহযোগিতা সংক্রান্ত সর্বমোট 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দুদেশের মধ্যে হালাল ইকোসিস্টেম, উচ্চশিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ক 3টি নোট বিনিময় অর্থাৎ এক্সচেঞ্জ অফ নোটস হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দেশের সরকার প্রধান তথা মাননীয় প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম সমঝোতা স্মারক স্বাক্ষর এবং নোট বিনিময় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হয়েছে। প্রেস সচিব মহোদয় বলেছেন যে আগামী 12 আগস্ট 2025 দুই দেশের সরকার প্রধানের নেতৃত্বে দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হবে। এখানে একটি সংবাদ সম্মেলন ও মাননীয় প্রধান উপদেষ্টার সম্মানে একটি রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। একটি দিন বিকেলে মাননীয় প্রধান উপদেষ্টা একটি ব্যবসায়িক ফোরাম অর্থাৎ বিজনেস ফোরাম অংশগ্রহণ করবেন এবং এর পরপরই মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মত বিনিময় সভায় অংশ নেবেন বলে আশা করা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠক ও প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ, অধিক সংখ্যক পেশাদারীদের প্রফেশনালস নিয়োগ, শ্রমিকদের সুযোগ সুবিধা নিশ্চিতকরণের বিষয়সমূহ গুরুত্বের সাথে আলোচনা করা হবে। সফরের তৃতীয় দিনে 13 আগস্ট 2025 মাননীয় প্রধান উপদেষ্টা ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া সংক্ষেপে UKM এর চ্যান্সেলর এবং নেগেরি সেম্বিলান প্রদেশের মহামান্য তুয়াংকু মুহরিজ ইবনে আল-মারহু তুয়াংকু মুনাউইর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। অতঃপর ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া মাননীয় প্রধান উপদেষ্টাকে একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবেন। এরপর মাননীয় প্রধান উপদেষ্টা একই ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি স্মারক বক্তৃতা। মাননীয় প্রধান উপদেষ্টার সফরকালে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ অর্থাৎ পিপল টু পিপল কন্ট্যাক্ট সহ বিভিন্ন ক্ষেত্রে অধিকতর সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। এ সফরে বাংলাদেশের আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার এবং রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ RCEP এগ্রিমেন্টে যোগদানের আবেদন জোরালোভাবে তুলে ধরা হবে। এছাড়াও রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মালয়েশিয়া সহ আসিয়ান সদস্য রাষ্ট্রসমূহকে অধিকতর সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার জন্য আহ্বান জানানো হবে। মালয়েশিয়ার সাথে বিদ্যমান দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রে সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে। আমরা আশাবাদী এই সফর দুই ভাতৃপ্রতি দেশের মধ্যে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে আরো সুদৃঢ় করবে।